আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আকর্ষণীয় এই ড্রাগন মিল্ক পুডিং রেসিপি, যা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পহেলিস কিচেন। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ দুধ নিয়ে নিব। তাতে দিয়ে দিব সামান্য একটু রেড ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি ব্যবহার করেছি পুডিংটাকে আরেকটু আকর্ষণীয় করার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। চিনিটা যে যার ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন দিয়ে দিব 1 চামচ আগার আগার পাউডার। এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখন গ্যাসটা অন করে দিব। তো 2 মিনিট পর্যন্ত ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিতে হবে। তারপর যে পাত্রে আমি পুডিংটা জমতে দিব সেই পাত্রে আমি এটা নামিয়ে নিব এবং এটা আমি রেখে দিব 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে। ফ্রিজে না রাখলে কোনো প্রবলেম নেই। এখন আমি আবার নিয়ে নিচ্ছি 1 কাপ দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আগার আগার পাউডার এবং হাফ কাপ পরিমাণ চিনি। এবং দিয়ে দিচ্ছি কিছু কোরানো নারকেল। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অতঃপর গ্যাসটা অন করব। এটা আমি 2 মিনিট জ্বালিয়ে নামিয়ে নেব। এটা নামানো হয়ে গেলে রেখে দিব আমি 10 মিনিটের জন্য ফ্রিজে। এখন আমি ড্রাগনটাকে পিস পিস করে কেটে সেট করে নিব। কাটা হয়ে গেলে আমি এটা একটা বাটিতে তুলে নিব এবং সাইডে রেখে দিব। এখন আমি এটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ নরমাল পানি এবং হাফ কাপ মতো চিনি। এবং 1 চা চামচ আগার আগার পাউডার। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা অন করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ড্রাগনগুলো। এটাকে আমি 2 মিনিট পর্যন্ত নেড়েচেড়ে জাল করে নিব।
এটা 2 মিনিট জ্বালানো হয়ে গেলে এটা আমি নামিয়ে নিব। এটা আমি এখন নামিয়ে নিচ্ছি আগে থেকে জমিয়ে রাখা মিল্ক পুডিং এর উপরে। এখন এই পুডিংটাকে নরমাল ফ্রিজে রাখবো আমি 30 মিনিটের জন্য। আপনারা চাইলে ফ্রিজে না রেখেই জমাতে পারেন। 30 মিনিট পর পুডিংটা পারফেক্ট ভাবেই এমনি জমে যাবে। দেখুন 30 মিনিট পর আমার পুডিংটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। তার আগে আমি ছুরি দিয়ে চারপাশটাকে কেটে নেব। এখন আমি পুডিংটাকে কেটে নিব। পুডিংটিকে আমি ইচ্ছা অনুযায়ী কেটে নিচ্ছি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।